একটা দারুণ গুড নিউজ দিচ্ছে কিন্তু এসবিআই। সেটা হচ্ছে যারা এসবিআইতে এখনও ফর্ম ফিল আপ করোনি অ্যাপেন্ডিক্সের জন্যে, তাদের কিন্তু 8 তারিখে, জুন মাসের 8 তারিখে কিন্তু লাস্ট ডেট ছিল। দেখতে পাচ্ছ তোমাদের ডেট কিন্তু বাড়ানো হয়েছে এবং ডেটটা 15 তারিখ পর্যন্ত করা হয়েছে। যারা এখনও পর্যন্ত এই রকম সম্পর্কে নোটিফিকেশান পাওনি, গ্র্যাজুয়েশান, প্লেন গ্র্যাজুয়েশান কমপ্লিট করে বসে আছো কিন্তু কোনো চাকরিতে অ্যাপ্লাই করোনি বা অ্যাপ্লাই করলেও হচ্ছে না, দারুণ একটা সুযোগ। অ্যাপ্রেন্টিসশিপ করলে কিন্তু পরবর্তীকালে, এখন অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে, কখনো কখনো কী হয় অ্যাপ্রেন্টিসশিপ করার পরে সঙ্গে সঙ্গেই নিয়োগ হয়ে যায়, আবার কখনো কখনো বছরখানেকের মধ্যে কিন্তু নিয়োগ হয়ে যায় এবং যে ব্রাঞ্চে অ্যাপ্রেন্টিসশিপ করে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগ হয় আমি দেখেছি। এসবিআইয়ের ক্ষেত্রেও কিন্তু হয়। তো এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অ্যাপ্রেন্টিসশিপটা বেরিয়েছিল সেটা কিন্তু তার ডেটটা কিন্তু এক্সটেনশান করানো হয়েছে। ওকে, দেখতে পাচ্ছ এখানে এসবিআইয়ের পেজ খুলে বসে আছি আমি। এখানে দেখো এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এর আন্ডারে কিন্তু হবে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফ্রম 9/5/2026। মে মাসের 19 তারিখে কিন্তু ফর্ম বেরিয়েছিল, জুন মাসের 8 তারিখে লাস্ট ডেট ছিল, এটা বাড়ানো হয়েছে, এটা বাড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল, এটা কিন্তু বাড়িয়ে 15 তারিখ করা হয়েছে। তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, ওয়েস্ট বেঙ্গলে একটা হিউজ সিট রয়েছে এসবিআইয়ের অ্যাপ্রেন্টিসশিপে, এখনও পর্যন্ত ফিল আপ যারা করোনি তারা কিন্তু অবশ্যই চেষ্টা করো ফিল আপটা করে রাখার। এক্সামটা কিন্তু হবে জুলাই মাসে, লেখাই আছে দেখো মান্থলি অফ জুলাই 2026, জুলাই মাসে কিন্তু এক্সামটা হবে। ওকে, এই ক্ষেত্রে দেখে নাও ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিট আছে টোটাল 460টা। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সিট আছে কিন্তু 460টা, 460 কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সিট আছে। क्लियर हलो? तो जरा जरा हिंदी देखो, ऑल ओवर इंडिया में ये जॉब निकल है। एसबीआई का जो अप्रेंटिस ट्रेनिंग, एसबीआई हर साल में अप्रेंटिसशिप ट्रेनिंग कराता है। जो जितना सारे स्टेट है हमारा इंडिया में, समस्त स्टेट में ये वैकेंसी आ गया। অ্যাপ্রেন্টিসশিপ এক্সাম, দ্যাটস নট পার্মানেন্ট ওয়ার্ক, এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ এক্সামের ক্ষেত্রে। ওকে, তো এর ডেটটাও এক্সটেন্ড করা হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি তারা কিন্তু অ্যাপ্লিকেশান করে নাও। আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় সিট বেড়েছে, মানে কোন কোন জায়গাতে মেনলি প্রোগ্রামটা হবে, দেখো 460টা সিট, 24 পরগনা নর্থ 20টা আছে, সাউথে 20টা আছে, মুর্শিদাবাদে 20টা আছে, নদিয়ায় 20টা আছে, বাঁকুড়ায় 20টা, বীরভূমে 20টা, পশ্চিম বর্ধমানে 20টা, পূর্ব বর্ধমানে কিন্তু 20টা আছে, পুরুলিয়াতে 20টা, হুগলি 20টা, ঝাড়গ্রামে 20টা, মেদিনীপুর ইস্ট 20টা, মেদিনীপুর ওয়েস্ট 20টা, কলকাতাতে 20টা, আলিপুরদুয়ার 20টা, কোচবিহারে 20টা, দার্জিলিংয়ে 20টা, দক্ষিণ দিনাজপুর 20টা এবং উত্তর দিনাজপুরে 20টা, জলপাইগুড়িতে 20টা, কালিম্পংয়ে 20টা, নদিয়াতে 20টা, আর মালদাতে 20টা, আর হাওড়ায় 20টা। এই মোট सीट হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে 460টা কিন্তু सीट রয়েছে। वेस्ट बंगाल में 460 सीट अभी आया है एसबीआई অ্যাপ্রেন্টিস में। আমি বারবার বলছি দ্যাটস নট এ পার্মানেন্ট জব, এটা কিন্তু পার্মানেন্ট জব নয়, এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। 1 বছরের ট্রেনিং হতে পারে, 1 বছর ট্রেনিং হওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ 2 ইয়ার্স হয়, এটা 1 বছরের প্রোগ্রাম হবে এবং তারপরে কিন্তু জব কখনো কখনো ক্ষেত্রে কনফার্ম সঙ্গে সঙ্গে হয়ে যায়, আবার কখনো কখনো ক্ষেত্রে কিন্তু 1টা বছর, 1.5টা বছর, 2টো বছর লেট হয়। ওকে, তো এই হচ্ছে মেন ব্যাপারে গেল। আচ্ছা, এজ দেখো, এজ ক্রাইটেরিয়া মিনিমাম এজ 20, ম্যাক্সিমাম এজ 28। যাদের বয়স কিন্তু 20 থেকে 28 বছরের মধ্যে তারাই শুধুমাত্র এই फॉर्म फिल अप করতে পারবে। যে एज कैटेगरी में 20 से 28 तक उम्र जिस बच्चों का है वही फॉर्म फिल अप करना पड़ेगा। ওকে, এরপরে এখানে কিছু
ক্যাটাগরি দিয়েছে, ফাইন্যান্সিয়াল রিকমেন্ডস দিয়েছে, সেরকম কিছু এখানে দেয়নি। আর এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিয়েছি কিন্তু গ্র্যাজুয়েশান ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। অবশ্যই তাকে বিএ হোক, বিএসসি হোক, বিকম হোক, যে কোনো এতে গ্র্যাজুয়েশান হতে হবে, ঠিক আছে। ডিউরেশন অফ ট্রেনিং হচ্ছে ডিউরেশন অফ ট্রেনিং অফ 1 ইয়ার্স। আমি বলেছিলাম যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কিন্তু মেনলি 1 ইয়ার্স হয়, 1 বছরের জন্য হয়, পরবর্তীকালে কিন্তু ওরা নিয়ে নেয়। স্টাইপেন্ড দেবে কিন্তু প্রত্যেক মাসে 15,000 টাকা করে, প্রত্যেক মাসের ক্ষেত্রে কিন্তু 15,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। ওকে, এটাই হলো মেন। এবার একটা রিটেন এক্সাম হবে, সিলেকশন প্রসেস, অনলাইন রিটেন এক্সাম, টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তাহলে টেস্টটা কিন্তু হবে মেনলি যে স্টেটে বসবাস করে সেই স্টেটেই কিন্তু যে লোকাল ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে তারা বাংলায় পরীক্ষা দেবে, যারা আসামে বসবাস করে অসমিয়া ভাষাতে পরীক্ষা দেবে, उड़ीसा बसवास कर ले उड़िया भाषा परीक्षा देवे। जो बच्चा जितने जो स्टेट में रहता है उसका जो लैंग्वेज है स्टेट का, वही लैंग्वेज में व उसी लैंग्वेज में एग्ज़ाम देना पड़ेगा। ओके, এখানে এক্সামে দেখো এও দিয়ে দিয়েছে কোন স্টেটে কেমন এক্সামের প্যাটার্নটা দিয়েছে। ওকে, তো এই গেল মোট এটা এসবিআইয়ের যে অ্যাপ্রেন্টিস এটা। তো মোটামুটি হ্যাঁ, আর একটা ভালো কথা, জেনারেল, ওবিসি এবং ईडब्ल्यूएस যারা আছে তাদের কিন্তু 300 টাকা করে লাগবে। जो बच्चा जनरल है, ओबीसी है, ईडब्ल्यूएस है, उसको 300 रुपीज़ एप्लीकेशन करने का टाइम लगेगा। और SC ST PWD जो कोई पैसा नहीं लगेगा। ओके, এটা গেল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের মেন এটা। তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করনি তারা কিন্তু জুন মাসের 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান করে দাও। বুঝে গেল? আমি কিন্তু আরেকবার দেখে দিচ্ছি এসবিআইয়ের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, লেখাই আছে এখানে অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ মানে কিন্তু জব নয়, এটা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম একটা। 1 বছর ট্রেনিং করতে হবে, তার জন্য 15,000 টাকা স্টাইপেন্ড দেবে। পরবর্তীকালে পার্মানেন্ট হতেও পারো, আবার নাও পারো। কখনো কখনো পার্মানেন্ট করে নেয়, আবার কখনো কখনো পার্মানেন্ট করে না, হয়তো 1-2 বছর ওয়েট করে এবং অন্যান্য ব্যাংকেরই অন্যান্য সেক্টরে পরবর্তীকালে এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। ওকে, তো এই হচ্ছে মেন প্রোগ্রামটা বললাম। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য, চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে, সমস্ত ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, শেয়ারও করো বন্ধুদের মধ্যে, তারাও কিন্তু এই চ্যানেলটা থেকে কিছু উপকার পেতে পারে।